হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্সের সকল স্টুডেন্টদেরকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের ফিফথ সেমিস্টারের স্টুডেন্টদের জন্য। তোমাদের ফিফথ সেমিস্টারে যারা স্টুডেন্ট রয়েছে অনার্সের ইতিহাসের, তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। তোমাদের ইতিহাসের যে ডিএসসিসি 11 পেপার রয়েছে, এই পেপারের আমি একেবারে লাস্ট মিনিট ফাইনাল সাজেশান এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করে দেবো। অলরেডি আমি তোমাদের এই পেপারে ফুল সাজেশান পোস্ট করে দিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই প্লেলিস্ট চেক করে সেই ফুল সাজেশানটা একবার দেখে নেবে। হাতে যেহেতু আর বেশি সময় নেই, সেদিকে লক্ষ্য রেখে আমি মাত্র হাতে গোনা কয়েকটি প্রশ্ন বলবো। এই প্রশ্নগুলো করে গেলে আশা করছি তোমরা এক্সামে কমন পেয়ে যাবে। কিন্তু তার আগে অবশ্যই কিন্তু তোমরা ফুল সাজেশানটা একবার ফলো করে যাবে। তাহলে আর বেশি দেরি করছি না, সরাসরি আমি মূল ভিডিওতে আসছি। তাহলে দেখো, তোমরা সকলেই জানো তোমরা কিন্তু 20 মার্কস এবং 5 মার্কসের অ্যান্সার পরীক্ষার খাতায় লিখে থাকো। প্রথমে আমি তোমাদের 20 মার্কসের সাজেশনগুলো বলছি। সর্বপ্রথম আমি তোমাদের যে সাজেশনটি দিয়েছি, প্রশ্নটি হচ্ছে ফ্রান্সে অভিজাততান্ত্রিক বিপ্লবের প্রেক্ষাপট ও তাৎপর্য আলোচনা করো। ভিভিআই প্রশ্ন। তার সাথে আরেকটি প্রশ্ন দিয়েছি, ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান কতটা তাৎপর্যপূর্ণ ছিল। এই দুটি প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়বে, একেবারে স্টার মার্কস প্রশ্ন রয়েছে। দুটি থেকে একটি কমন পাওয়ার চান্স রয়েছে, হয় ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান, না হলে ফ্রান্সের অভিজাততান্ত্রিক বিপ্লব। এই দুটো থেকে একটা কমন আসতে পারে, ঠিক আছে? তাই দুটো প্রশ্নই তোমরা ভালো করে পড়বে। 2 নম্বরে দেখো যে প্রশ্নটি আমি দিয়েছি, ব্রিটেন ও মহাদেশীয় ইউরোপের মধ্যে শিল্পায়ন প্রক্রিয়ার পার্থক্য নির্ণয় করো। এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা খুব ভালো করে পড়বে। 3 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, একেবারে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ভিভিআই প্রশ্ন। 870 থেকে 1914 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে সাম্রাজ্যবাদের যুগ বলা হয় কেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বিভিন্ন সেমিস্টারে কিন্তু এই প্রশ্নটা এসেছে, তাই তোমাদের জন্য কিন্তু এই প্রশ্নটা ইম্পর্টেন্ট রয়েছে। 4 নম্বর দেখো, তুমি কি মনে করো জার্মানি কোনোদিনই ঐক্যবদ্ধ হয়নি? সমগ্র জার্মানি প্রাশিয়া কর্তৃক বিজিত হয়েছিল। একেবারে স্টার মার্কস প্রশ্ন, তোমরা ভালো করে গুরুত্ব সহকারে কিন্তু 4 মার্কসের এই 4 নম্বরের প্রশ্নটা ভালো করে পড়বে, ঠিক আছে? একেবারে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে। আর আরেকটা কথা বলে রাখি, তোমরা কিন্তু এই সকল অ্যান্সার আমার প্লেলিস্ট চেক করলে পেয়ে যাবে। তাই তোমরা যারা কালেক্ট করতে ইচ্ছুক, সেই অ্যান্সারগুলো ভিডিও থেকে কালেক্ট করে নিতে পারো। আর যদি নোটস পারচেস করতে চাও, পিডিএফ আকারে এভাবে টাইপ করা নোটস, তাহলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি কিন্তু স্ক্রিনে আমার নাম্বারটি দিয়ে রেখেছি। 5 নম্বর দেখো যে প্রশ্নটি দিয়েছি, 1933 থেকে 39 সালের মধ্যে হিটলারের বৈদেশিক নীতি আলোচনা করো। এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা ভালো করে পড়বে। 6 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, তুমি কি মনে করো দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট তৈরির ক্ষেত্রে তোষণ নীতি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা ভালো করে পড়বে। এবং অন্তিম 7 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, 1917 সালে রুশ বিপ্লবে লেনিনের ভূমিকা আলোচনা করো। তাহলে এই ছিল তোমাদের 20 মার্কসের সাজেশান। আশা করছি এই মাত্র 7টি প্রশ্ন তোমরা খুব ভালো করে রেডি করে যাবে। এবার তোমাদের আমি 5 মার্কসের সাজেশানগুলি বলছি। দেখো, 5 মার্কসে কিন্তু বহু প্রশ্ন রয়েছে তোমাদের সাজেশানে, তাও আমি যে প্রশ্নগুলো দিচ্ছি এগুলো ভালো করে পড়বে। আর এক্সট্রা আমি কয়েকটা প্রশ্ন দিয়েছি, সেগুলোও কিন্তু পড়বে, ঠিক আছে? যেহেতু হাতে গোনা মাত্র কয়েকটি প্রশ্ন বলছি, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু তোমরা অবশ্যই ফুল সাজেশানে সব প্রশ্ন পড়ে যাবে। প্রথমে আমি যে প্রশ্নটি দিয়েছি, রুশোর দর্শন সম্পর্কে সংক্ষিপ্ত ব্যাখ্যা করো। তার সাথে আরেকটি প্রশ্ন দিয়েছি, সন্ত্রাসের শাসনের সংক্ষিপ্ত মূল্যায়ন করো। হয় রুশোর দর্শন আর সন্ত্রাসের শাসন, যে কোনো একটা প্রশ্ন কমন আসতে পারে। সন্ত্রাসের শাসন কিন্তু 20 মার্কসেরও এসে থাকে, তোমরা চেষ্টা করলে 20 মার্কসেরই এটা পড়ে যাবে। যদি 5 মার্কসেরও আসে তাহলে লিখতে পারবে। 2 নম্বরের প্রশ্নটা সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন, মানবাধিকার ও নাগরিক অধিকারের ঘোষণাপত্রের তাৎপর্য কী ছিল? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 3 নম্বরে দেখো, 1830 জুলাই বিপ্লবের প্রেক্ষাপট, তার সাথে একটা প্রশ্ন দিয়েছি 1848 ফেব্রুয়ারি বিপ্লবের প্রেক্ষাপট। হয় জুলাই বিপ্লব, নাহলে ফেব্রুয়ারি বিপ্লব, দুটো প্রশ্নই ইম্পর্টেন্ট, যে কোনো একটা কমন পেতে পারো, ঠিক আছে? দুটো প্রশ্নই তোমরা ভালো করে পড়ে যাবে। 4 নম্বরে দেখো, স্পেনের গৃহযুদ্ধ কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিকা তৈরি করেছিল? এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা পড়ে যাবে। 5 নম্বর যে প্রশ্নটা দিয়েছি, বার্লিন সম্মেলন কি রাশিয়ার শক্তি খর্ব করেছিল? তার সাথে আরেকটা দিয়েছি, ভার্সাই সন্ধি চুক্তির শর্তাবলী কি জার্মান স্বার্থে পরিপন্থী ছিল? দুটো প্রশ্ন পড়বে, দুটো প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। এই সকল প্রশ্নের অ্যান্সার কিন্তু তোমরা পেয়ে যাবে, প্লেলিস্টগুলো তোমরা চেক করবে, সব প্রশ্নের অ্যান্সারই তোমরা কিন্তু কালেক্ট করতে পেরে যাবে। 6 নম্বর যে প্রশ্নটা দিয়েছি, ফরাসি সংবিধান সভা কীভাবে ফ্রান্সের চার্চ সংক্রান্ত সমস্যার সমাধান করেছিল?
এবং 7 নম্বরে দিয়েছি নাৎসি সোভিয়েত অনাক্রমণ চুক্তি সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। অথবা এই প্রশ্নটা ঘুরিয়ে ফিরে আসতে পারে যে রুশ জার্মান অনাক্রমণ চুক্তি সম্পর্কে টিকা লেখো। এই ছিল তোমাদের 5 মার্কসের সাজানো। এবং এক্সট্রা আমি কয়েকটি প্রশ্ন দিয়েছি, এগুলো তোমরা দেখে যাবে, ঠিক আছে? এগুলোও ইম্পর্টেন্ট রয়েছে, শেষ মুহূর্তে এই প্রশ্নগুলো দেখে যাবে। স্পেনীয় ক্ষত, তারপর তোমার নাৎসিবাদের উত্থান, হিটলারের নেতৃত্বে ফ্যাসিবাদের উত্থান, মেটারনিক ব্যবস্থা আর বলকান সমস্যার তাৎপর্য, ঠিক আছে? আমি সমস্ত প্রশ্নগুলো দিলাম। এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে পড়বে। আশা করছি তোমাদের সকলের এক্সাম ভালো হবে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।